নমস্কার বন্ধুরা, কাকলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রোজকার বাতের পাতে মাছ কিন্তু আমরা সকলেই খেয়ে থাকি, আর এই ধরনের সবজি দিয়ে মাছের ঝোল প্রায়শই সকলের বাড়িতে কিন্তু হয়ে থাকে। সকলেই তাদের নিজস্ব পদ্ধতিতে মাছের ঝোলটা বানিয়ে থাকে। আমিও আমার নিজস্ব পদ্ধতিতে মাছের ঝোলটা তৈরি করব, আর কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য এইখানে আমি একটি বড় সাইজের ঝিঙ্গে নিয়ে নিয়েছি। ঝিঙ্গেগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুফালি করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিব। মাছগুলোতে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টের জন্য মাছগুলো আমি রেখে দেব। এদিকে একটি মিক্সিং জারে পেঁয়াজ কুচি, লঙ্কা, গোটা জিরা, হালকা জল দিয়ে এগুলো আমি পেস্ট করে নেব। রান্নাটা শুরু করবার জন্য এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে তেলটাকেও আবারও ভালোভাবে গরম করে নেব। হালকা একটু নুন দিয়ে তেলটাকে আমি কড়াইয়ের গায়ে ভালোভাবে মিশিয়ে নেব। যদি একটু নুন দিয়ে মাছ ভাজা যায় তাহলে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো আমি উল্টে দিব আর দুটো সাইডে হালকা করে ভেজে নিব। দেখুন মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিব। এই তেলে আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য শুকনা লঙ্কা, গোটা জিরা, কালা জিরা হালকা নাড়িয়ে ছাড়িয়ে আলুগুলো আমি দিয়ে দেব। আর হালকা করে আলুগুলো আমি ভেজে নেব। দেখুন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি ঝিঙ্গেগুলো দিয়ে দিব। এখন আবারও ঝিঙ্গের আলুগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। দেখুন ঝিঙ্গের আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব হলুদ গুঁড়ি, স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে সবজির সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। এখন হাই ফ্লেমে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর 5 মিনিট হাই ফ্লেমে রেঁধে নিব।
হাই ফ্লেমে 5 মিনিট ভেজে নেওয়ার পর আমার আজকের রেসিপি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।